একাত্তরে দেশবিরোধীরা যেভাবে নাশকতা করেছিল সেই একই কায়দায় এবার রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা হয়েছে। রোববার ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে একথা বলেছেন পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম। তিনি বলেন, দেশের সম্পদ ধ্বংস করে রাজনীতি হতে পারে না, কঠোর শাস্তি পাবে হামলাকারীরা। তার মতে দেশবিরোধীরা পরিকল্পিত হামলা ও লুটপাট করেছে। এ সময় সেতু বিভাগের সচিব বলেন, ক্ষয়ক্ষতি নির্ধারণ করে এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় সংস্কার কাজ শুরু হবে। নাশকতাকারীদের আগুনে পুড়েছে সেতু বিভাগের 50টি গাড়ি এবং 7 মোটরসাইকেল। হামলা ও অগ্নিসংযোগ ছড়ায় ভবনের 5 তলা পর্যন্ত। এতে আনুমানিক ক্ষতি ধরা হয়েছে 400 কোটি টাকা। স্বাধীনতা সংগ্রামের সময় দেখা গেছে, আপনারা দেখেছেন শুনেছেন, যে আক্রমণ করেছে এক গ্রুপ, আরেক গ্রুপ পরে আসছে যারা এই জিনিসপত্র নিয়ে চলে গেছে। এখানে ঠিক তাই আমার নজরে পড়ল যে এটা পরিকল্পিত উপায়ে এটা করা হয়েছে।